আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি টিকিয়া কাবাব বানাবো। দেখো, আমি 1 কাপ মসুরের ডাউল নিয়ে নিলাম। নিয়ে এটা সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে ক্লিন করে নেব। এটা কাবাবটা এইভাবে বানাইলে এত মজা হবে। বিয়ে বাড়ি কাবাব বানাই টিকিয়াগুলা এমনটাই হবে। আমি এটা চিকেন নিয়েছি, নিয়ে চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিলাম, নিয়ে সেদ্ধ করতে বসাই দিয়েছি। এভাবে যদি পরিবারে বানায় খাওয়ানো যায় সবাই তো পাগল হয়ে যাবে, মজা করে খাবে। সেদিনকে আপনার 1 কোটা চাউল বেশি দেওয়া লাগবে, এমনকি গরম ভাত আর টিকিয়া কাবাব সেই মজা। আমি টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, আর ডাউলটাও সেদ্ধ হয়ে গেছে। ডাউলটা সেদ্ধ করতে একদম কোনো পানি থাকবে না, সুন্দরভাবে এটা সিদ্ধ করে নিয়ে আমি ছাড়াই নিয়েছি চিকেনগুলা। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি, এগুলা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা আর এগুলো বেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে। আর এই পেঁয়াজটা আমি একটু চটকাই নেব, যে ডাউলের ভিতরে চটকানো যাবে না। এখন ডাউলগুলা দিয়ে দেব চিকেনের সঙ্গে। পেঁয়াজগুলা দিয়ে দিলাম। এভাবে সব মশলাগুলাই আমি দিয়ে দেব। ঘরে যেগুলো মশলা আছে সেই মশলা দিয়েই আমি কাবাবটা বানাচ্ছি। আমি কাবাব কোনো মশলা নিয়ে আসি নাই, যে ঘরে থাকা মশলাগুলো দিয়েই আমি বানাচ্ছি। এটা স্বাদমতো লবণ দিয়ে দিলাম, একটু রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে নিলাম, শাহি মশলা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আলতোভাবে এটা মাখাই নেব। ধনিয়া কুচিগুলা দিয়ে দিলাম, টোস্ট গুঁড়ো করে রাখছিলাম এগুলা দিয়ে দিলাম। 2টা ডিম ভেঙে দেব লাস্টে, দিয়ে সুন্দর করে মাখাই নেব। এটা আলতোভাবে মাখাইতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি সবগুলো বানাই নেব। এটা একটু মোটা মোটা করে বানাইতে হবে, না হলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কি কেমন করে এটা আমি বানাই নিচ্ছি। অনেক সুন্দর হয়। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই, নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিলাম, নিয়ে আমি এখন এটা হাই হিটে ভাজবো না, একটু নরম, কারণ এটা হাই হিটে ভাজলে ভিতরে নরম থেকে যাবে। মিডিয়াম জাল দিতে হবে। দেখেন আমি ভেজে উঠাইছি, এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখেন অনেক সুন্দর হয়েছিল, এত সুন্দর, সেই মজা। এটা যেমন দেখতে লোভনীয়, দেখতে যেমন সুন্দর লাগছে, খাইতেও অনেক সুন্দর লাগে। এটা একদিন বানায়ে এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে। রেখে দিয়ে
আপনি পরে ভেজে নিয়ে যাবে, নিয়ে খাওয়া যাবে। আমি তো 1 প্লেট ভাত, গরম গরম ভাত আর টিকিয়া কাবাব, আমি তো সেই মজা করে খেয়েছি, অনেক মজা হয়েছিল। একবার বানালে আপনার পরিবারের সবাই মজা করে খাবে আর আপনাকে বারবার বানাতে বলবে এটা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।